আমি আবার চলে আসলাম তোমাদের কাছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো আজ আমি করে দেখাই তোমাদের পিয়ালি মাছ। তো দেখো এটা কি, এটা হচ্ছে পিয়ালি মাছ। তো বাজার থেকে পিয়ালি মাছ নিয়ে আসা হয়েছিল, খুব টাটকা মাছটা। তো পিয়ালি মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। এটা আমি এখন একটু ভেজে নেব হালকা করে, বেশি ভাজবো না। তবে দেখো পিয়ালি মাছ এমনি যদি তোমরা যেমন কাঁচাই বাটি চচ্চড়ি করে খাও না, খুব ভালো লাগে খেতে। তো কাঁচাই এই মাছটা খেতে বেশি ভালো লাগে, যেহেতু আমাদের বাড়িতে ভাজা ছাড়া মাছ কেউ খায় না, সেজন্য মাছটাকে আমি অল্প ভেজে নেব প্রথমে। তো দেখো মাছ আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এখানে আমি ইউজ করছি সর্ষের তেল। তো তুমি সাদা তেল দিয়ে করলেও কোনো ব্যাপার নেই। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ধোয়া ছেড়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবার মাছটাকে আমি এপিট আর ওপিট বেশিক্ষণ না, জাস্ট একটু ভেজে নেব, বেশি ভাজা যাবে না। তো আর মাছটার না এতটা তেল ছাড়ছে, মানে পুরো কড়াই দেখো অনেকটা তেল হয়ে গেছে। তো মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবং ওই কড়াইতে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে একটু নরম করে নেবো, বেশ মানে ঠিক ভাজবো না, একটু নরম করে নেবো। নেওয়ার পরে এর মধ্যে আমি ঝুরি করে আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি দিয়ে দেবো। তো আলুটা আমি বেশি ঝুরি করিনি, মানে একটু মোটা মোটা করে রেখেছি। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আর আমি এখানে দেখো আদা রসুন আর 3টে শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম। এই তরকারিটা একটু ঝাল ঝাল হবে, তবেই তো ভালো লাগবে খেতে, এই জন্য একটু লঙ্কাটা বেশি পরিমাণ দিয়েছি। আর দিয়ে দেবো হলুদ লবণ স্বাদ মতো, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আলুটাকে একটুখানি কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি জল দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর জিরে গুঁড়ো দিলাম, আর দেবো একটা গোটা টমেটো। তো দেওয়ার পরে এখন আমি একটু কষিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে মাছগুলো দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো ফুটে উঠলে। তো এইভাবে পিয়ালি মাছ করলে খুব ভালো লাগে খেতে। এছাড়াও এটা বাটি চচ্চড়ি, তো কাঁচাতে বাটি চচ্চড়ি খেলেও অসাধারণ হয় খেতে, গা মাখা। আর এটা আমি গা মাখা একটু ঝোল রাখবো। তো অনেকেই বেশি ঝোলও খেতে পারো, কিন্তু গা মাখা ঝোলটা বেশি ভালো লাগে খেতে। যে ফুটে গেছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। পিয়ালি মাছ কী হয় বলো তো, পাওয়া যায় না ওরকম। যখন দেখবে নদীতে মানে জোয়ার যায়, দেখো আমি কয়েকটা কাঁচাও রেখে দিয়েছি, সাইডে দিয়ে দিলাম, এটা আমি খাবো সেই জন্য। তো নদীতে যখন জোয়ার যায়, তো তখন এই মাছটা প্রচুর মানে পাওয়া যায়, রেগুলার পাওয়া যায় না, হঠাৎ করে আজকে পাওয়া গেছে। তো এই বছরে প্রথম আমরা পিয়ালি মাছ খাচ্ছি। পিয়ালি মাছ আমার ভীষণ ফেভারিট একটা মাছ, আর এই মাছটা প্রচণ্ড নরম হয়, দারুণ লাগে খেতে। তোমরা একবার এইরকম করে একবার ট্রাই করো। দেখো আমি অল্প অল্প ঝোল রেখেছি, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, দারুণ স্বাদের হয়। তোমরা একবার হলেও অন্তত ট্রাই করে দেখবে। টাটা, সবাই খুব ভালো থেকো।